মালদার মোথাবাড়ির ঘটনায় সোমবার সুপ্রিম কোর্টে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে এনআইএর। বুধবার মোথাবাড়িতে বিভীষিকাময় পরিস্থিতির মুখে পড়েন জুডিশিয়াল অফিসাররা। বিডিও অফিসে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও, মাঝরাতে উদ্ধারের পরও রাস্তায় গাড়ি আটকানোর চেষ্টা, ইট বৃষ্টি, বাদ যায়নি কিছুই। ছুড়েছে না? লেগেছে? কিছু লেগেছে? না 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 লাগেনি, বডিতে লেগেছে। এই দিকটাতেই ছুড়েছে। সামনে এসেছে বুধবার রাতের সেই ভয়ঙ্কর ঘটনার মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ। প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করছেন যাঁরা, সেই বিচারকদের ঘিরে এরকম বিক্ষোভ হলো কি করে? পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ করা গেল না? পুলিশ প্রশাসন কি করছিল? এই সব দিক খতিয়ে দেখে সোমবার সুপ্রিম কোর্টে এনআইএ রিপোর্ট দেওয়ার কথা। তার আগে রবিবার ফের কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে গেলেন এনআইএ আধিকারিকরা। 40 জন বিএলওকে ডাকা হয় সেখানে। বুধবার সকাল থেকেই এই বিডিও অফিসের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বিক্ষোভের জেরে মধ্যরাত পর্যন্ত বিডিও অফিসেই বন্দী হয়ে থাকতে হয় জুডিশিয়াল অফিসারদের। রাত 11:15 নাগাদ পুলিশ সুপারের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী তাদের উদ্ধার করে। এটা পাইলট, এটা এসকর্ট মনে হচ্ছে। উদ্ধারকারী কনভয়ের চালকের সঙ্গে এদিন কথা বলেন এনআইএ আধিকারিকরা। বুধবার রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বিডিও অফিস থেকে বেরোনোর পরও রাস্তায় হামলার মুখে পড়ে বিচারকদের গাড়ি। ইটের ঘায়ে ভেঙে যায় কনভয়ের একটি গাড়ির কাচ। ওই গাড়ির চালক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা অনুমতি দিলেই তার সঙ্গে কথা বলবে এনআইএ। এনআইএ কাকে ধরতো? এনআইএ কি ধরতো? এনআইএ কি করবে? আমার বক্তব্য, যাতায়াত সকলেরই থাকবে। যাতায়াত, বাংলা নির্বাচন, আমরা বাংলার মানুষ এবং আমাদের তৃণমূল কংগ্রেস এই যাতায়াতটা প্রতিনিয়ত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, এটা আমরা জানতে পারি। এটা পুরো হচ্ছে পার্সপেক্টিভ। ভারতবর্ষে চোখে বাংলাকে খারাপ দেখানো, এই পার্সপেক্টিভটা মোটামুটি তৈরি। এখানে বোম আছে, এখানে বারুদ আছে, এখানে মানে ভলকেনো আছে। এরকম আক্রমণ বিচারকদের ওপরে, তাও আবার একটা এসআইআর এর মতন জিনিস, যার কিনা কোনো, যে কিনা রাজনৈতিকভাবে কোনোভাবেই যুক্ত নয়। কারা ভয় পাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন? যার কাছে ভালো কাগজপত্র আছে, যাদের কাছে, যারা সুস্থ, যারা এদেশের নাগরিক, তাদের ভয় পাওয়ার কি আছে? কোথাও না কোথাও তো কিছু না কিছু পাওয়াই যাবে। পাশাপাশি হামলার মুখে পড়া বিচারকদের সঙ্গেও কথা বলছে এনআইএ টিম। রবিবার বালিগঞ্জে গিয়ে এক মহিলা বিচারকের সঙ্গে কথা বলেন তারা। সুকান্ত মুখোপাধ্যায়, সোমক লাহিড়ী, আবির দত্ত, এবিপি আনন্দ। হাড় কাঁপানো, গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর ছবি। হিন্দি সিনেমার কোনো টানটান অ্যাকশন দৃশ্য নয়, এ হলো বুধবার মালদার মোথাবাড়ির দৃশ্য। যখন কালিয়াচক 2 এর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর রাস্তাতেও হামলার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। হাইকোর্ট, টেক কেয়ার অফ মাই চিলড্রেন, টেক কেয়ার অফ মাই চিলড্রেন ইফ সামথিং হ্যাপেন্স টু মি। সেই মুহূর্তে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল মোথাবাড়ি বিধানসভার আমলিতলার কাছে। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে এই এলাকার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। 2.5 মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে জুডিশিয়াল অফিসারদের গাড়িগুলোকে বারবার আটকানোর চেষ্টা চলছে হামলা। এই যে রাস্তা রয়েছে, যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4-4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায়, সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকার পর বুধবার রাত 11:48 বিডিও অফিস থেকে বের হয় বিচারকদের কনভয়। রাত 12টা নাগাদ সেই কনভয় পৌঁছয় কিলোমিটার 2 দূরে আমলিতলার কাছে। সেই সময়ের ভয়ঙ্কর ছবি উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। তাতে দেখা যাচ্ছে প্রথমে কনভয়ের 4টি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে গেল, আর ছায়ার মতো তাদের ধাওয়া করছে একের পর এক মোটর বাইক। কিন্তু সামনে রাস্তা আটকানোয় বিচারকদের গাড়ির কনভয়ের গতি কমে যায়, আর পিছু ধাওয়া করা বাইকগুলোর গতিবেগ এতটাই বেশি যে টাল সামলাতে না পেরে বিচারকদের কনভয়ের গাড়িতে ধাক্কা মারে একটি মোটর বাইক। রাস্তার পাশে ছিটকে পড়েন চালক। একটি গাড়ির গতি এতটাই বেশি ছিল, এক জুডিশিয়াল অফিসারের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে মোটর বাইক থেকে ছিটকে ওই ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে থাকতে দেখা যায় ওই বাইক আরোহীকে। ততক্ষণে পড়ে থাকা সেই বাইককে পাশ কাটিয়ে বেরিয়ে যায় বিচারকদের কনভয়ের আরো 5টি গাড়ি, সঙ্গে ধাওয়া করা অজস্র মোটর বাইক। সেই গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যেতেই পড়ে যাওয়া মোটর বাইক ঘিরে বিক্ষোভকারীদের জটলা তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই তার সামনে এসে পড়ে পাইলট কারবিহীন বিচারকের আরও একটি গাড়ি।
সিসিটিভি ফুটেজে স্পষ্ট দাঁড়িয়ে পড়া বিচারকের গাড়ির সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে উন্মত্ত বিক্ষোভকারীরা। ছোড়া হয় ঢিল পাথর। আরও দুটি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীলবাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয় এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পেছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যারা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে। ততক্ষণে বিচারকের গাড়ির ওপরও ঢিল পাথর ছোড়া শুরু হয়ে গেছে। এরা ভারত রাষ্ট্রের মধ্যে খানিকটা অংশ নিয়ে ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ বানাতে চায়। রাজনৈতিক দল বিজেপি ছাড়া এই ঘটনার নিন্দা করলো বা কোনো রকম অন্য কথা বললো। আসলে রসুনের সমস্ত কোয়ারি গোড়া এক জায়গায়, শেকড় এক জায়গাতেই। যা হুমায়ুন, তাই সেলিম, তাই ববি হাকিম, তাই মমতা, তাই তৃণমূল, তাই মিম, তাই আপনাদের মোফাক্কেরুল ইত্যাদি। বুধবার সেখানে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল তাই রাস্তা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে যখন রাস্তা ব্লক করা হয় তখন কিন্তু এই যে বড় বড় গাছের ডাল এখানে রয়েছে, এই গাছের গুঁড়ি, এগুলোকে একেবারে রাস্তার মধ্যে ফেলা হয়। এই যে পাথরগুলো রাখা রয়েছে আমলিতলাতে, এবং এই পাথরগুলোকে নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে নিয়ে আসা হয়। যারা এই কাজগুলো করেছেন সেই অ্যারেস্টগুলো হয়েছে, যথার্থভাবে তাদের শাস্তি হবে। কিন্তু মানুষের বিক্ষোভটা যে ন্যায্য ছিল তারও কিন্তু এটাই আমরা বলেছিলাম যে কারা করেছিল সেটা তাদের পরিচয়, তাদের রাজনৈতিক পরিচয় সবটা বেরিয়ে আসুক, এটা লুকোনোর কিছু নেই। সব মিলিয়ে বুধবার রাতে কতটা আতঙ্কের মধ্যে ছিলেন বিচারকরা তাই সিসিটিভি ফুটেজে স্পষ্ট। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।